তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারীকে নিয়ে বর্তমানে বিস্তর জল্পনা রাজ্য রাজনীতিতে। দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, আর অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক কিরণ চ্যাটার্জি। ঠিক কি বলেছিলেন বিজেপি বিধায়ক কিরণ চ্যাটার্জি, শোনাবো। কয়েকদিন আগে আপনি বললেন দেব যদি পার্টি থেকে দাঁড়ায় এটা পার্টির সিদ্ধান্ত, কোনো আপত্তি নেই, কিন্তু দেবকে প্রমাণ করতে হবে দেব নির্দোষ। আজকে কি একইভাবে কি আপনি একই কথা বলবেন? তার কারণ বেশ কিছু অডিও ভাইরাল হচ্ছে, যেটা শোনাও যাচ্ছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবেন? প্রথম কথা হলো যে আপনি বলছেন দেব হিরণের মধ্যে দ্বন্দ্ব, একদম দেবের হিরণের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। দেব আমার অত্যন্ত ভালো বন্ধু, দেবের সঙ্গে সেই 2007-এর থেকে আমার পরিচয়। তো দেবের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো, বারবার বলেছি, কোনো খারাপ সম্পর্ক নেই। দেব অত্যন্ত ভালো অভিনেতা, আমি শ্রদ্ধা করি দেবকে অভিনেতা হিসাবে, কিন্তু চোর দেবকে আমি একদমই শ্রদ্ধা তো দূরের কথা, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজকে থেকে নয়, গত 2.5 বছর ধরে একটাই কথা বলে এসেছি। আপনার চ্যানেল প্রথম দেখিয়েছিল যে দেব বিরাট বড় চোর, এবং আমি যা বলে এসেছিলাম যে দেব 30% কমিশন নেয়, সেটা তার দলের নেতা নিজেই আজকে বলছে। দেবের হয়তো ফ্যানেদের আমার উপর খুব রাগ হয়েছিল যে হিরণদা এরকম হয়তো হিংসেতে বলছে, হিরণদা রাগ থেকে বলছে। কিন্তু প্রথম কথা হলো যে আমার হিংসে, আমার রাগ তো আরও অভিনেতা আমার বন্ধু আছে, তাদের সম্বন্ধে আমি বলছি না। আরও অভিনেতা অভিনেত্রী, তারা সাংসদ আছেন, তারা এমএলএ আছেন, তাদের সম্বন্ধে কিছু বলছি না। সিবিআই ইডি ইনামুল হকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তদন্ত করছেন, সেটা ওনাকে প্রমাণ করতে হবে যে না উনি নির্দোষ। এবং ওনার দলের নেতারাই বলছেন যে উনি 30% কমিশনের নিচে কাজ করেননি আজ অবধি, গত 10 বছর। দেবের নিজের দাদা পর্যন্ত বলেছে, আপনার চ্যানেলেতেই আপনারা খবরটা ব্রেকিং নিউজ করেছিলেন, যে ওর নিজের দাদা বলছে যে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইনি কারণ আমি তৃণমূল কংগ্রেসকে কাটমানি দিতে পারিনি বলে। বলে এত কিছু অভিযোগ সত্ত্বেও কিন্তু সিবিআই ইডি আসেনি, তার মানে এটা স্পষ্ট যে সিবিআই ইডি কিন্তু বিজেপির কথায় চলে না। যদি চলতো তাহলে কিন্তু দেবকে 100 বার ধরে ডেকে পাঠাতো। সিবিআই ইডি 3 বার ডেকে পাঠিয়েছে দেবকে গত 2.5 বছরে। তাহলে আপনি দেবকে চোর বলছেন সরাসরি? আজকে নয়, আমি বলছি না, গ্রাম বাংলার মানুষ বলছে, ওনার নিজের দলের নেতা বলছে। এই বারবার বিধানসভার অভ্যন্তরে তৃণমূল নেতৃত্বকে দেখলে আপনারা চোর চোর আঙ্গুল চোখ রেখে আঙ্গুল তুলে বলছেন চোর চোর চোর। ক্যামেরা চলছে রিপাবলিক বাংলার, আপনি দেবকে সরাসরি বলতে পারবেন দেব চোর? আপনি বলুন না, আমি তো আপনাকে সমস্ত তথ্য দিচ্ছি। আপনার চ্যানেল বলুক দেব চোর, আমি তো 2.5 বছর ধরে বলে আসছি যে প্রমাণ করুক, যে দেব প্রমাণ করুক যে সে সিবিআই ইডির কাছে নির্দোষ। তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারীকে নিয়ে বর্তমানে বিস্তর জল্পনা রাজ্য রাজনীতিতে। দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, আর অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক কিরণ চ্যাটার্জি। ঠিক কি বলেছিলেন বিজেপি বিধায়ক কিরণ চ্যাটার্জি, শোনাবো। কয়েকদিন আগে আপনি বললেন দেব যদি পার্টি থেকে দাঁড়ায় এটা পার্টির সিদ্ধান্ত, কোনো আপত্তি নেই, কিন্তু দেবকে প্রমাণ করতে হবে দেব নির্দোষ। আজকে কি একইভাবে কি আপনি একই কথা বলবেন? তার কারণ বেশ কিছু অডিও ভাইরাল হচ্ছে, যেটা শোনাও যাচ্ছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবেন? প্রথম কথা হলো যে আপনি বলছেন দেব হিরণের মধ্যে দ্বন্দ্ব, একদম দেবের হিরণের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। দেব আমার অত্যন্ত ভালো বন্ধু, দেবের সঙ্গে সেই 2007-এর থেকে আমার পরিচয়। তো দেবের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো, বারবার বলেছি, কোনো খারাপ সম্পর্ক নেই। দেব অত্যন্ত ভালো অভিনেতা, আমি শ্রদ্ধা করি দেবকে অভিনেতা হিসাবে, কিন্তু চোর দেবকে আমি একদমই শ্রদ্ধা তো দূরের কথা, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আজকে থেকে নয়, গত 2.5 বছর ধরে একটাই কথা বলে এসেছি। আপনার চ্যানেল প্রথম দেখিয়েছিল যে দেব বিরাট বড় চোর, এবং আমি যা বলে এসেছিলাম যে দেব 30% কমিশন নেয়, সেটা তার দলের নেতা নিজেই আজকে বলছে। দেবের হয়তো ফ্যানেদের আমার উপর খুব রাগ হয়েছিল যে হিরণদা এরকম হয়তো হিংসেতে বলছে, হিরণদা রাগ থেকে বলছে। কিন্তু প্রথম কথা হলো যে আমার হিংসে, আমার রাগ তো আরও অভিনেতা আমার বন্ধু আছে, তাদের সম্বন্ধে আমি বলছি না। আরও অভিনেতা অভিনেত্রী, তারা সাংসদ আছেন, তারা এমএলএ আছেন, তাদের সম্বন্ধে কিছু বলছি না। সিবিআই ইডি ইনামুল হকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তদন্ত করছেন, সেটা ওনাকে প্রমাণ করতে হবে যে না উনি নির্দোষ। এবং ওনার দলের নেতারাই বলছেন যে উনি 30% কমিশনের নিচে কাজ করেননি আজ অবধি, গত 10 বছর। দেবের নিজের দাদা পর্যন্ত বলেছে, আপনার চ্যানেলেতেই আপনারা খবরটা ব্রেকিং নিউজ করেছিলেন, যে ওর নিজের দাদা বলছে যে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইনি কারণ আমি তৃণমূল কংগ্রেসকে কাটমানি দিতে পারিনি বলে। বলে এত কিছু অভিযোগ সত্ত্বেও কিন্তু সিবিআই ইডি আসেনি, তার মানে এটা স্পষ্ট যে সিবিআই ইডি কিন্তু বিজেপির কথায় চলে না। যদি চলতো তাহলে কিন্তু দেবকে 100 বার ধরে ডেকে পাঠাতো। সিবিআই ইডি 3 বার ডেকে পাঠিয়েছে দেবকে গত 2.5 বছরে। তাহলে আপনি দেবকে চোর বলছেন সরাসরি? আজকে নয়, আমি বলছি না, গ্রাম বাংলার মানুষ বলছে, ওনার নিজের দলের নেতা বলছে। এই বারবার বিধানসভার অভ্যন্তরে তৃণমূল নেতৃত্বকে দেখলে আপনারা চোর চোর আঙ্গুল চোখ রেখে আঙ্গুল তুলে বলছেন চোর চোর চোর। ক্যামেরা চলছে রিপাবলিক বাংলার, আপনি দেবকে সরাসরি বলতে পারবেন দেব চোর? আপনি বলুন না, আমি তো আপনাকে সমস্ত তথ্য দিচ্ছি। আপনার চ্যানেল বলুক দেব চোর,
আমি তো 2.5 বছর ধরে বলে আসছি যে প্রমাণ করুক, যে দেব প্রমাণ করুক যে সে সিবিআই ইডির কাছে নির্দোষ। এক- তৃণমূলের তারকা সাংসদ দীপক অধিকারীকে নিয়ে বর্তমানে বিস্তর জল্পনা রাজ্য রাজনীতিতে। দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, আর অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক কিরণ চ্যাটার্জি। ঠিক কি বলেছিলেন বিজেপি বিধায়ক কিরণ চ্যাটার্জি, শোনাবো। কয়েকদিন আগে আপনি বললেন দেব যদি পার্টি থেকে দাঁড়ায় এটা পার্টির সিদ্ধান্ত, কোনো আপত্তি নেই, কিন্তু দেবকে প্রমাণ করতে হবে দেব নির্দোষ। আজকে কি একইভাবে কি আপনি একই কথা বলবেন? তার কারণ বেশ কিছু অডিও ভাইরাল হচ্ছে, যেটা শোনাও যাচ্ছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কি বলবেন? প্রথম কথা হলো যে আপনি বলছেন দেব হিরণের মধ্যে দ্বন্দ্ব, একদম দেবের হিরণের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই। দেব আমার অত্যন্ত ভালো বন্ধু, দেবের সঙ্গে সেই 2007-এর সাত থেকে আমার পরিচয়। তো দেবের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো, বারবার বলেছি, কোনো খারাপ সম্পর্ক নেই। দেব অত্যন্ত ভালো অভিনেতা, আমি শ্রদ্ধা করি দেবকে অভিনেতা হিসাবে, কিন্তু চোর দেবকে আমি একদমই, শ্রদ্ধা তো দূরের কথা, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি আজকে থেকে নয়, গত 2.5 বছর ধরে একটাই কথা বলে এসেছি। আপনার চ্যানেল প্রথম দেখিয়েছিল যে দেব বিরাট বড় চোর, এবং আমি যা বলে এসেছিলাম যে দেব 30% কমিশন নেয়, সেটা তার দলের নেতা নিজেই আজকে বলছে। দেবের হয়তো ফ্যানেদের আমার উপর খুব রাগ হয়েছিল যে হিরণদা এরকম হয়তো হিংসেতে বলছে, হিরণদা রাগ থেকে বলছে, কিন্তু প্রথম কথা হলো যে আমার হিংসে, আমার রাগ তো আরও অভিনেতা আমার বন্ধু আছে, তাদের সম্বন্ধে আমি বলছি না। আরও অভিনেতা অভিনেত্রী, তারা সাংসদ আছেন, তারা এমএলএ আছেন, তাদের সম্বন্ধে কিছু বলছি না। সিবিআই ইডি ইনামুল হকের কাছ থেকে টাকা নেওয়ার জন্য তদন্ত করছেন, সেটা ওনাকে প্রমাণ করতে হবে যে না উনি নির্দোষ, এবং ওনার দলের নেতারাই বলছেন যে উনি 30% কমিশনের নিচে কাজ করেননি আজ অবধি গত 10 বছর। দেবের নিজের দাদা পর্যন্ত বলেছে, আপনার চ্যানেলেতেই আপনারা খবরটা ব্রেকিং নিউজ করেছিলেন, যে ওর নিজের দাদা বলছে যে আমি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাইনি কারণ আমি তৃণমূল কংগ্রেসকে কাটমানি দিতে পারিনি বলে। বলে এত কিছু অভিযোগ সত্ত্বেও কিন্তু সিবিআই ইডি আসেনি, তার মানে এটা স্পষ্ট যে সিবিআই ইডি কিন্তু বিজেপির কথায় চলে না। যদি চলতো তাহলে কিন্তু দেবকে 100 বার ধরে ডেকে পাঠাতো। সিবিআই ইডি 3 বার ডেকে পাঠিয়েছে দেবকে গত 2.5 বছরে। তাহলে আপনি দেবকে চোর বলছেন সরাসরি? আজকে নয়, আমি বলছি না, গ্রাম বাংলার মানুষ বলছে, ওনার নিজের দলের নেতা বলছে। এই বারবার বিধানসভার অভ্যন্তরে তৃণমূল নেতৃত্বকে দেখলে আপনারা চোর চোর আঙ্গুল চোখ রেখে আঙ্গুল তুলে বলছেন চোর চোর চোর। ক্যামেরা চলছে রিপাবলিক বাংলার, আপনি দেবকে সরাসরি বলতে পারবেন দেব চোর? আপনি বলুন না, আমি তো আপনাকে সমস্ত তথ্য দিচ্ছি, আপনার চ্যানেল বলুক দেব চোর। আমি তো 2.5 বছর ধরে বলে আসছি যে প্রমাণ করুক, যে দেব প্রমাণ করুক যে সে সিবিআই ইডির কাছে নির্দোষ।